আচ্ছা, আপনারাও কি আমার মতো ঈদে একই ধরনের সেমাইয়ের রেসিপি বারবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? বাসায় সেমাই রয়ে গেছে কিন্তু এটা দিয়ে কি বানাবো ভেবে পাচ্ছেন না? আমি তো আছি আপনাদের সাথে ইউনিক এবং নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি সেমাইয়ের পুডিং। বাসায় অবশিষ্ট বেঁচে যাওয়া সেমাইগুলো কিন্তু দেখা যায় নষ্টই হয়ে যায়, তবে এইভাবে যদি আপনারা এই ডেজার্টটা তৈরি করে একবার খেয়ে দেখেন, বিশ্বাস করুন আপনার সেমাই আর কোনোভাবেই নষ্ট হবে না। যেহেতু এখন গরমও পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতেও বেশ মজা লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ক্যারামেল তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা একটু ছড়িয়ে দিয়েছি, এবার অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলের মধ্যে কালার আসা পর্যন্ত। যখন দেখবেন এক সাইড থেকে ঠিক চিনিটা মেল্ট হয়ে এরকম ক্যারামেলে কালার আসতে শুরু করেছে, ওই পর্যায়ে আমি অনবরত ক্যারামেলটাকে নেড়ে নিব এবং চুলার হিটটাকে একদম লোতে রেখে দিতে হবে। যখন পছন্দ মতো কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি ক্যারামেলটাকে সরাসরি মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি, মানে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব আর কি। মোল্ডে ট্রান্সফার করার পর সঙ্গে সঙ্গে মোল্ডটিকে এইভাবে ঘুরিয়ে মোল্ডের তলায় ক্যারামেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, যেন চারোপাশে সমানভাবে ক্যারামেলটা স্প্রেড হতে পারে। ক্যারামেলটা স্প্রেড করার পর জাস্ট 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। ক্যারামেলটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট না হয়ে যায়, এদিকটা লক্ষ্য রাখতে হবে। তার আগে এর মধ্যে আমি সেমাই লেয়ারটা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই, তবে পুরোটা লাগবে না, আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সেমাইয়ের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি ঠিক এই পরিমাণে সেমাই লেয়ারটা দিয়েছি। এবার এই মোলটিকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য। এবার একটি কাপে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। আমি আজকের পুডিংটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব, তবে আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে ওই পুডিংটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। এবারে পানির সঙ্গে গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যে রেশিওগুলো এখানে ফলো করছি অবশ্যই আপনারাও সেইভাবেই ফলো করবেন, তাহলে পুডিংটা একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, আপনারা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করতে চান তাহলে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করবেন। এবার একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং তৈরির আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যেতে পারে, তবে আমি যেহেতু সেমাই পুডিং তৈরি করছি এজন্য এখানে এলাচের গুঁড়াটাই প্রেফার করি। আর হ্যাঁ, মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। হাফ কাপ চিনিতে আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। সব কিছু একসঙ্গে ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে একসঙ্গে সব কিছু মিশে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। আবারও হুইস্ক দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটি একটু সময় নিয়ে ভালোভাবে করবেন, কারণ সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এবার এই ডিম দুধের মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, এছাড়া ডিমের মধ্যে কিন্তু অনেক লাম্পস থেকে থাকে, এগুলো থাকলে পুডিংটা সফট হবে না। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো লাম্পস বের হয়েছে, এছাড়াও গুঁড়া দুধেরও কিছু দলা অংশ রয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এই দুধের মিশ্রণটা আমি সরাসরি মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। আমি একটু সাবধানে ঢেলে নিচ্ছি যেন সেমাইটা নড়ে সরে না যায়। এইভাবে ঢেলে নিলে খুব সুবিধা হয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের মোল্ডে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, আর যদি ঢাকনা না থাকে তাহলে একটি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেবেন। পুডিংটাকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। এবারে ঠিক স্ট্যান্ড বরাবর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি এখানে ব্যবহার করা যাবে না, কারণ পুডিংটা স্টিম হওয়ার সময় পানির বলকটা পুডিংয়ের মধ্যে ঢুকে যেতে পারে। উপর থেকে আরও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে আমি ওইটাও বন্ধ করে দিচ্ছি। এবারে চুলার হিট মিডিয়াম হিটে রেখে পুডিংটিকে ভাপিয়ে নিব প্রায় 35 থেকে 40 মিনিট। পুডিংয়ের সাইজের উপর ডিপেন্ড করে সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। আমি প্রায় 40 মিনিট পরে ফিরে এসেছি, পুডিংটা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে পুডিংটা স্টিম হয়ে গেছে, ভেতরে কোনো কাঁচা অংশ নেই। পুডিংটিকে চুলা থেকে নামিয়ে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছি।
অবশ্যই পুডিং ঠান্ডা করে ডিমোল্ড করবেন। গরম থাকা অবস্থায় পুডিং ডিমোল্ড করতে গেলে কিন্তু ভেঙে যায়। এবার আমি পুডিংটিকে ডিমোল্ড করে নিচ্ছি। তার আগে অবশ্যই নাইফ দিয়ে পুডিংটাকে মোল্ডের চার সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে, তারপর এভাবে ডিমোল্ড করতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। যেমন সুন্দর কালার এসেছে তেমনই কিন্তু এর টেক্সচারটা মাশাআল্লাহ। পুডিংটি আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি, দেখুন এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। এত সুন্দরভাবে পুডিংটা স্টিম হয়েছে যে পুডিং গলে বা ভেঙে যাওয়ার কোনোই চান্স নেই। ডিম দুধের নর্মাল পুডিং তো আপনারা অনেক খেয়েছেন, তবে সেমাইয়ের এই পুডিংটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই বেশি মজাদার। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা এখনও খাননি আমি বলবো তারা অনেক কিছুই মিস করে গেছেন। পুডিং যে কত মজা হতে পারে এই রেসিপিটি ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।